কল্পনা করুন এমন এক গহীন জঙ্গলের কথা, যেখানে আজও মানুষের হাড় দিয়ে গয়না বানানো হয় এবং যেখানে একসময় জ্যান্ত মানুষের মাংস খাওয়া ছিল অতি সাধারণ একটি রীতি। আজ আমরা কথা বলবো পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া এক আদিম দেশ পাপুয়া নিউগিনিকে নিয়ে। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপে আজও এমন সব উপজাতি বাস করে যারা আধুনিক সভ্যতা কী তা জানেই না। কেন এখানকার মানুষ নিজের প্রিয়জনের মৃতদেহ মামি করে ঘরের ভেতর ঝুলিয়ে রাখে? কেনই বা এখানকার যুবকরা নিজেদের শরীর কেটে কুমিরের মতো নকশা বানায়? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা পাপুয়া নিউগিনির সেই সব নিষিদ্ধ আর হাড় হিম করা রহস্য ফাঁস করব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে পাপুয়া নিউগিনি দেশের এমন সব রহস্য নিয়ে আলোচনা করব যা শুনে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন শুরু করা যাক। পাপুয়া নিউগিনি নামটা শুনলেই চোখে ভাসে ঘন জঙ্গল আর ভয়ঙ্কর সব মানুষের অবয়ব। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, যা অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে অবস্থিত। প্রায় 4,66,000 বর্গ কিলোমিটারের এই দেশটিতে 9 কোটিরও বেশি মানুষের বাস। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এই একটি দেশেই 840টিরও বেশি ভাষা বলা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখানকার প্রতিটি পাহাড় এবং প্রতিটি উপজাতির ভাষা আলাদা। দেশটির রাজধানী পোর্ট মোরসবি হলেও এর আসল রহস্য লুকিয়ে আছে এর দুর্গম গহীন অরণ্যে, যেখানে আজও পাথর যুগের মতো জীবনযাপন করে হাজার হাজার মানুষ। এখানকার মানুষের প্রধান মুদ্রা হল কড়ির মালা এবং শুকার। যার কাছে যত বেশি শুকর আছে, সেই উপজাতির মধ্যে তত বেশি শক্তিশালী। এবার আসা যাক সেই নিষিদ্ধ প্রসঙ্গে, যা এই দেশকে সারা বিশ্বে কুখ্যাত করে তুলেছে: নরমাংস ভক্ষণ বা ক্যানিবালিজম। এখানকার করোয়াই উপজাতির মানুষরা একসময় বিশ্বাস করত যে কোনো মানুষ যদি অজানা রোগে মারা যায়, তবে তাকে খাকুয়া বা শয়তান খেয়ে ফেলেছে। সেই শয়তানকে মারার একমাত্র উপায় হলো ওই মৃতদেহের মাংস খেয়ে ফেলা। তারা মনে করত এভাবে তারা অশুভ আত্মাকে ধ্বংস করছে। শুধু তাই নয়, আসমাত উপজাতির মানুষেরা একসময় যুদ্ধে হারানো শত্রুদের খুলি দিয়ে বালিশ বানিয়ে ঘুমাতো। যদিও বর্তমানে সরকারের কড়াকড়িতে এই প্রথা প্রায় বন্ধ, কিন্তু আজও জঙ্গলের গভীরে এমন অনেক এলাকা আছে যেখানে বাইরের মানুষের যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। পাপুয়া নিউগিনির হাইল্যান্ডে দেখা মেলে এমন কিছু মানুষের, যাদের দেখলে আপনার মনে হবে আপনি কোনো ভূতের সিনেমা দেখছেন। এদের বলা হয় চিম্বু স্কেলিটন ম্যান। এই উপজাতির মানুষেরা নিজেদের সারা শরীরে কালো রং মেখে তার উপর সাদা চুন দিয়ে কঙ্কালের ছবি আঁকে। প্রাচীনকালে তারা যখন অন্য উপজাতির সাথে যুদ্ধ করতে যেত, তখন ভয় দেখানোর জন্য এই ভূত সাজত। তাদের বিশ্বাস ছিল কঙ্কাল সেজে আক্রমণ করলে শত্রু মনে করবে যে মৃত আত্মারা ফিরে এসেছে এবং তারা ভয় পালিয়ে যাবে। আজও তারা বিভিন্ন উৎসবে এই সাজে সজ্জিত হয়ে নাচ করে, যা পর্যটকদের জন্য এক বড় আকর্ষণ। পাপুয়া নিউগিনির সেপিক নদী সংলগ্ন এলাকায় একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রথা পালন করা হয়, যাকে বলা হয় স্ক্রিফিকেশন। এখানকার ছেলেরা যখন যুবক হয়, তখন তাদের বীরত্ব প্রমাণ করতে তাদের পিঠের এবং বুকের চামড়া ধারালো পাথর বা বাঁশের টুকরো দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাটা হয়। এই ক্ষতগুলো যখন শুকিয়ে যায়, তখন তা দেখতে ঠিক কুমিরের চামড়ার মতো রুক্ষ আর ধারালো লাগে। তারা বিশ্বাস করে যে তারা কুমিরের বংশধর এবং এই ক্ষতগুলো তাদের শরীরের শক্তি আর সুরক্ষা দেয়। কোনো রকম চেতনানাশক ছাড়াই এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়া সহ্য করাটাই হলো তাদের কাছে আসল পুরুষত্বের পরিচয়। পাপুয়া নিউগিনির আঙ্গা উপজাতির মানুষেরা মৃতদেহ সৎকারের এমন এক প্রথা পালন করে, যা শুনলে আপনি শিউরে উঠবেন। তারা প্রিয়জন মারা গেলে তাকে কবর দেয় না বা পুড়িয়েও দেয় না, বরং মৃতদেহকে আগুনের ধোঁয়ায় শুকিয়ে মামি তৈরি করে। এরপর সেই মামিগুলোকে লাল রং মাখিয়ে একটা বাঁশের খাঁচে ভরে গ্রামের উঁচু খাঁজে বা গ্রামের সামনে ঝুলিয়ে রাখা হয়। তাদের বিশ্বাস এই মৃতদেহগুলো গ্রামকে পাহারা দেবে। আজও শত বছর পুরনো মামিগুলো সেখানে এমনভাবে বসে আছে যেন তারা জীবন্ত মানুষকে দেখছে। পাপুয়া নিউগিনি হলো এমন এক দেশ যেখানে আদিম অন্ধকার আর আধুনিকতা আজও একে অপরের সাথে লড়াই করছে। একদিকে ম্যানিলার আকাশছোঁয়া দালান, আর অন্যদিকে জঙ্গলের গভীরে মানুষের হাড় দিয়ে বানানো অস্ত্র। এই দেশটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা আজও কতটা রহস্যে ঘেরা। পাপুয়া নিউগিনির এই ভয়ঙ্কর সব প্রথা আর রহস্য আপনাকে কতটা অবাক করেছে, কমেন্টে আপনার মতামত দিন। ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।